আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে তালের রস বের করা যায়। আপনার যদি এই টিপসটা জানা থাকে তাহলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যেই তালের রসটা বের করে ফেলতে পারবেন। এই তালের রসটা বের করা কিন্তু খুব ইজি এবং খুব মজারও। তবে চলুন দেখে আসা যাক কিভাবে আমি খুব সহজেই তালের রসটা বের করে ফেললাম। প্রথমে এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। এখন যে তালের মুখটা আছে সেটা আমি হাতের সাহায্যে খুলে ফেলবো। তালটাকে কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তালটা যেহেতু একটু পাকা নরম, তাই কিন্তু মুখটা একটু টান দিলেই খুব সহজেই খুলে আসবে। এখন তালের উপর থেকে খোসা একটু টান দিলেই কিন্তু খুব সহজেই খোসাটা খুলে যাবে। কয়েকটা খোসা কিন্তু আমি এইভাবে টান দিয়ে খুলে নিয়েছি। তালের খোসাটা আরো তাড়াতাড়ি ছাড়ানোর জন্য এখানে আমি তালটাকে ভাগ করে নিলাম। তালের মাঝ বরাবর 2 হাত দিয়ে এইভাবে টান দিলেই কিন্তু তালটা খুব সুন্দরভাবে ভাগ হয়ে আসবে। তালটা যেহেতু পাকা, তাই এই কাজটা করতে আপনাকে খুব বেশি একটা কষ্ট করতে হবে না। ইজিলি কিন্তু তালের পাড়টা খুলে আসবে। এই তালটা থেকে কিন্তু 3টা বীজ বের হয়েছে। এখন এইখান থেকে একটা বীজ আমি খুলে হাতে নিয়ে হাতের সাহায্যে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন, আলতোভাবে একটু টান দিলেই কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে খুলে আসছে। এখানে কিন্তু কোনো প্রেসারের দরকার নেই। এইভাবে করে আমি তালের প্রত্যেকটা পার্ট খুলে নিয়ে খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলো তালের বীজ থেকে কিন্তু আমার খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন একটা সার্ভিং বোলের মাঝে আমি তালের বীজগুলো নিয়ে নিচ্ছি। যেইভাবে আমি তালের বীজ থেকে খুব সহজেই রসটা বের করে নিব, সেই পদ্ধতিটাই এখন আপনাদের দেখাবো। সেটার জন্য এখানে আমার লাগছে একটা কাঁচি। এই কাঁচিটা কিন্তু কম বেশি সবার ঘরেই আমাদের থাকে। এই কাঁচির সাহায্যে কিন্তু খুব সহজেই তালের বীজ থেকে তালের আঁশটা ছাড়িয়ে নেওয়া যায়। কিছুক্ষণ সময়ের জন্য নাপিত হয়ে যান আর এই কেচির সাহায্যে তালের কুশটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিন। মনে করতে পারেন কারো মাথার চুল আপনি কাটছেন, এইরকমই লাগে। এই কাজটা করা কিন্তু খুব সহজ আর করতে কিন্তু মজাও লাগে। আপনি খুব ইজিলি কিন্তু এই কাজটা করে ফেলতে পারবেন। কাঁচি দিয়ে কাটার সময় কিন্তু বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। একটু করে প্রেসার দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কেটে আসবে। একটা তালের বীজ থেকে কিন্তু আমার তালের আঁশটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন তালের আরেকটা বীজ আমি নিয়ে নিচ্ছি এবং একইভাবে কাঁচির সাহায্যে তালের আঁশগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা যখন আপনি করতে যাবেন তখনই বুঝতে পারবেন এই কাজটা করা কতটা সহজ এবং কতটা মজার। এইভাবে করে সবগুলো তালের বীজ থেকে আঁশটা আমি ছাড়িয়ে নিব। সবগুলো তালের বীজ থেকে তালের আঁশটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই তালের কুশগুলোর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দেব এবং হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এইভাবে একটু সময় মাখিয়ে নিলেই কিন্তু তালের কুশ থেকে রসটা বের হয়ে আসবে। এইভাবে করে কিন্তু একটু সময় মাখিয়ে নিলেই তালের কুশগুলো অনেকটা সফট হয়ে আসবে এবং রসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। এখন এইখানে আমি একটা নেট বা জালি নিয়েছি। আপনাদের ঘরে যদি কোনো ভালো কাপড় থাকে তাহলে কিন্তু সেটাও নিতে পারেন। ছিদ্রযুক্ত কাপড় হতে হবে, বা মিষ্টির দোকানের ঘন যে নেটগুলো আছে সেটাও আপনারা নিতে পারেন। এখন এই ছাঁকনির ভেতরে আমি তালের কুশগুলো দিয়ে দিচ্ছি। তালের কুশগুলো দিয়ে এইভাবে একটু চাপ দিলে কিন্তু রসটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। এইভাবে করে একটু করে ঘষতে থাকবেন, তাহলেই কিন্তু নিচ দিয়ে রসটা খুব সুন্দরভাবে পড়ে যাবে। যদি মিষ্টির দোকানে নেটগুলো নেন তাহলে সেটার ভিতরে দিয়ে একটু উঁচু করে ধরে ভালোভাবে চাপ দিলে কিন্তু রসটা সুন্দরভাবে নিচে পড়ে যাবে। তালের রসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বের করে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা তালের রসটা বের করে নিতে পারবেন এবং আপনাদের সময়ও অনেকটা বেঁচে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।